হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের এ সপ্তাহের অর্থাৎ 27 জুলাই কর্মসংস্থানে বেরোনো নোটিফিকেশন সম্পর্কিত একটি ভিডিও হতে চলেছে। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে বড় করে, যে রেলে 7,951 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার নেওয়া হবে কলকাতা, মালদা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি সহ বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। তারপরে কি দেওয়া আছে এই সম্বন্ধিত আরেকটু দেখি। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। আর যেটা দেওয়া আছে যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে সিবিটি টেস্ট হবে, 2 ঘন্টা লিখিত পরীক্ষায় 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ে 25 নম্বরে 25টি কোশ্চেন, অঙ্কতে 30-30টি, আর জেনারেল সায়েন্সে 30টি কোশ্চেন হবে। সময় কত? 90 মিনিট। তারপরে কি দেওয়া আছে, দ্বিতীয় পর্যায়ে অনলাইন পরীক্ষা হবে 150 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। কি কি বিষয় সেখানে থাকবে না, জেনারেল অ্যাওয়ারনেস 15-15, ফিজিক্স ও কেমিস্ট্রিতে 15-15, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনে 10-10, আর বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোলে 10-10, আর টেকনিক্যাল এবিলিটিতে 100-100। সময় এক্ষেত্রে কত থাকবে? 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা মতন। তারপরে যেটা দেওয়া আছে, লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে স্থানীয় ভাষায়, অর্থাৎ বাংলাতেও এক্ষেত্রে প্রশ্ন হবে, সেটা উল্লেখ করা আছে। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করবে অনলাইনে 30 জুলাই থেকে 29 আগস্টের মধ্যে। তারপরে যেটা দেওয়া আছে যে তখন পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তপশিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 250 টাকা। আর তোমরা যারা কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে করছো, তাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে, সেই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী নোটিফিকেশন কী ছিল একটু দেখে নিই। 175 নার্স ও টেকনিশিয়ান নেওয়া হবে। কি বলা আছে এখানে, যে পুদুচেরি জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসার, এক্স রে টেকনিশিয়ান ও রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 175 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এবার কি আছে এই সম্বন্ধিত, যে বয়স এক্ষেত্রে হতে হবে 35 বছরের মধ্যে। আর যেটা এখানে উল্লেখযোগ্য, যে পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর কলকাতা সহ ভারতের বিভিন্ন কেন্দ্রে। 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নে থাকবে 4 নম্বর, সময় 90 মিনিট। দরখাস্ত করবে 19 আগস্টের মধ্যে। তখন পরীক্ষার ফি বাবদ 1,500 টাকা, তপশিলি হলে 1200 টাকা, প্রতিবন্ধীদের ফি লাগবে না। এটাই বলা আছে, এদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। বেশ, চলো পরবর্তীতে কি আছে দেখিনি। যে এনটিপিসিতে 136 সার্ভেয়র, কি লেখা আছে, এনটিপিসি মাইনিং লিমিটেড, মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, এই সমস্ত পদে 136 জন লোক নেওয়া হচ্ছে। এবার কি আছে, এটা 3 নম্বর পেজে রয়েছে, একটু দেখে নিই। ওপরে সব পদের বেলায় তোমার বয়স হতে হবে 30 বছরের মধ্যে, আর যথারীতি বয়সে ছাড় দেওয়া হয়েছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা হবে 100 নম্বরের 2 ঘন্টার পরীক্ষা, নেগেটিভ মার্কিং আছে। আর অনলাইনে 5ই আগস্টের মধ্যে দরখাস্ত করে নেবে তাদের এই ওয়েবসাইটে গিয়ে। তখন পরীক্ষার ফি বাবদ 300 টাকা, তপশিলি মহিলাদের কোনো রকম ফি লাগবে না। এটাই বলা আছে। পরবর্তী কী ছিল দেখি। মধ্য রেলে 2,424টি অ্যাপ্রেন্টিস, কি বলা আছে এখানে, মধ্য রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস পদে 2,424 জন ছেলেমেয়েও নেওয়া হবে। এই সব ট্রেডে কী কী না, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টেলর, ইলেকট্রিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মেশিনিস্ট, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিক মেকানিক, এই সমস্ত পদে কি বলেছে এখানে না, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 50%, তপশিলি প্রতিবন্ধীদের বেলায় সাধারণভাবে পাস হলে হবে, মাধ্যমিক পাস হতে হবে, এবং আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, কি বলা আছে এখানে, যে বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আর
এখানে যেটা দরকারি জিনিস দেওয়া আছে যে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আইটিআই কোর্সে পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বাড়তি সুযোগ সুবিধা তোমরা পাবে না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দরখাস্ত করবে অনলাইনে 15ই আগস্টের মধ্যে তাদের এই ওয়েবসাইটে গিয়ে। তখন পরীক্ষার ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই সমস্ত নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিল আপের সময় জমা দিতে হবে। বেশ, চলো পরবর্তী কী আছে দেখি। পরবর্তী যেটা রয়েছে যে এনসিসি পাসদের জন্য আর্মিতে চাকরি কি বলা আছে, ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে 76 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মোট অন্তত 50 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এরপরে কি দেওয়া আছে দেখিন একটু। কি বলা আছে এখানে না, ডিগ্রি কোর্সে 3য় বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবে, তবে তাদের বেলায় প্রথম 2 বছরে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রে এনসিসি সিনিয়র ডিভিশনে অন্তত 2 বছরে থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড থাকা দরকার। বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ ছেলেদের ক্ষেত্রে 157.5 সেমি, মেয়েদের ক্ষেত্রে 152 সেমি। শুরুতে 49 সপ্তাহে ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে আগামী বছর এপ্রিলে। আচ্ছা, সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে শর্ট সার্ভিস কমিশনে চাকরি হবে। মোট 10 বছরের চাকরি, যা আরও 4 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। মূল মাইনেটা কত না 56,000 সামথিং থেকে 1,77,000 সামথিং পর্যন্ত। শূন্যপদ 76টি, এর মধ্যে ছেলেদের জন্য 70টি, মেয়েদের জন্য 6টি। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের গ্রুপ টেস্ট, ইন্টারভিউ ও সাইকোলজি টেস্টের কল লেটার পাঠানো হবে। দরখাস্ত করবে অনলাইনে 9ই আগস্টের মধ্যে তাদের এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ, এরপরে আবার কি রয়েছে দেখিনি। এরপরে যেটা দেওয়া রয়েছে যে 70 জন ট্রেনি নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনে স্টাইপেনারি ট্রেনি পদে 70 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তারপরে যেটা রয়েছে যে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি পদে 30 জন লোক নিচ্ছে। আর লাস্টে যেটা রয়েছে আর্মিতে 379 জন অফিসার নেওয়া হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 379 জন অবিবাহিত ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো আজকের কর্মসংস্থানে একটাই আপাতত ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো আলোচনা করার। তো তোমরা যারা এই সমস্ত পদগুলির মধ্যে আবেদন করতে চাইছো, তোমরা আরও এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।